জয় হিন্দ বন্ধুরা, একটা কথা কি জানেন তো, যেখানে শেষ হয় সেখান থেকে শুরু করে ভারত। হ্যাঁ, এই কথাটা কেন বললাম আমি আপনাদের শেষে বলবো। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবরটা কি জানেন? ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যারজি উনি এখন গেছে ঢাকায়। হ্যাঁ, উদ্দেশ্য বর্তমান সময়ে বাংলাদেশের ক্ষমতাবান পার্টি বা ক্ষমতাশীল পার্টি বিএনপি, তার শ্রেষ্ঠ বা তার প্রমুখ খালেদা জিয়া, সে গত কয়েক মাস ধরে অসুস্থতার কারণে বিছানায় ছিল। ফাইনালি উনি ডেথ হয়েছেন, মানে মারা গেছেন। তো ওনার যে লাস্ট কৃত্যকলাপগুলো আছে, মানে আমাদের হিন্দু ধর্মে বা হিন্দু ভাষায় যেটা বলা হয় শেষকৃত্য করার জন্য, তাকে সম্মানিত করার জন্য সেখানে গেছে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যারজি। হ্যাঁ, তবে এখানে লক্ষ্য করার বিষয়টা কি জানেন তো, এখনো পর্যন্ত শেখ হাসিনা পড়ে যাবার পরে সেই দেশে ভারত বিরোধিতাকারী বা কট্টরবাদী ইসলামিক পন্থী নুনুস মিয়া মানে ইউনুস ক্ষমতায় আসার পরে থেকে এখনো পর্যন্ত প্রায় 1.5 বছর হতে চললো বা 1.5 বছর পেরিয়ে গেল, ভারতের তরফ থেকে না কোনো নেতা, না কোনো মন্ত্রী বা না কোনো ভারতের প্রধান মানে পিএম এখনো পর্যন্ত কথা বলে তো দূরের কথা, সেই দেশে ভিজিট পর্যন্ত করেনি। তাহলে এখন প্রশ্ন হলো, কি এমন হলো যে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যারজি হঠাৎ ছুটে গেল? তো দেখুন বন্ধুরা, আপনাদের আবারও বলে দিই, শেখ হাসিনার পার্টি পড়ে যাবার পরে, মানে আওয়ামী লীগ পড়ে যাবার পরে, তার সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী পার্টি ছিল বিএনপি। আর সেই বিএনপি পার্টির প্রমুখ হচ্ছে খালেদা জিয়া। হ্যাঁ, এই খালেদা জিয়া সব থেকে বেশি বড় ভারত বিরোধিতাকারী ছিল, শুরু থেকে শুরু করে এন্ড পর্যন্ত। হ্যাঁ, তার জীবন চক্রের শুরু থেকে শেষ অধ্যায় পর্যন্ত ভারত বিরোধিতাই করেছে। ভারত বিরোধিতা করতে করতে আজ উনি সফলভাবে মারাও গেল। এর পরেও ভারত কেন ওনার কাছে গেল? দেখুন বন্ধুরা, এখানে ভারতের রয়েছে বড় একটা মাস্টার প্ল্যান। আপনারা জানেন বা আপনারা শুনছেন বা আপনারা দেখছেন, চরম লেভেলে উঠে গেছে ভারত বিদ্বেষী মনোভাব বা ইসলামিক কট্টরপন্থীদের তৎপরতা বা তাদের অত্যাচার, কিভাবে সনাতনীদের সাথে অত্যাচার হচ্ছে। ওই প্রসঙ্গ এখন সাইডে রাখি, এখন মেন প্রসঙ্গে আসি। যেভাবে ভারত বিদ্বেষী বেড়েছে বাংলাদেশের ঘরের ভেতর থেকে সর্ব সেক্টরে, সেখানে আপনারা অনেকেই ভেবেছিলেন ভারতের অস্তিত্ব সেখান থেকে ফিনিশ, সেখানে রাজ করবে পাকিস্তান, চীন, আমেরিকা আর তুর্কি। ভারতের অস্তিত্ব শেষ, ভারত আর ওখানে কখনো এন্ট্রি করতে পারবে না, ঠিক এমনটাই ভেবেছিলেন। দেখুন বন্ধুরা, খালেদা জিয়া মারা যাবার পরে এই মুহূর্তে তার পুত্র তারেক রহমান, এর আগে আপনাদের ভিডিও বানিয়ে বলেছিলাম, গ্রুপের সব থেকে বড় মাস্টার কার্ডকে প্লে করা হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। তো এই তারেকুর রহমান বর্তমান সময়ের নেক্সট পিএম। আর উনি যেই দেশে ফিরেছেন, মানে বাংলাদেশে বিএনপি পার্টির লিডার হয়ে, ব্যাস যতগুলো কট্টরবাদী সন্ত্রাসী ইসলামিক পার্টি ছিল, বিশেষ করে 8টা, সবগুলো একজোট হয়ে গেছে খেলাফ বিএনপির খেলাফ লড়াই করো। কেননা দেশের মানুষও জানে, সেই পার্টিও জানে যে এই মুহূর্তে স্ট্রং যদি কোনো পার্টি থাকে সেটা হচ্ছে বিএনপি। আর এবারে বিএনপি পার্টি নির্দ্বিধায় জিতে যাবে। সেখানে এবার পদকে সামলাবে কে? তার ছেলে, মানে খালেদা জিয়ার ছেলে তারেকুর রহমান। আপনাদের জানার জন্য এটাও বলে দিই যে এই তারেকুর রহমান দীর্ঘ সময় ধরে লন্ডনে ছিল। হ্যাঁ, পার্টি থেকে বাইরে, মানে যেটাকে বলা হয় ইনজাইম। তো এই ইনজাইমে থাকার পরে তারেকুর রহমান অবশেষে কিছুদিন হলো বাংলাদেশে ফিরেছে। আর এই তারেকুর রহমানের সাথে শুনতে পাওয়া যাচ্ছে ভারতের নাকি একটি গুড রিলেশন আছে। বর্তমান সময়ে তারেকুর রহমান তার মা মারা যাবাতে তিনি অনেকটাই ভেঙে পড়েছে। ওনাকে তো সামলানো প্লাস ওনাকে আশ্বাস দেওয়ার সাথে সাথে ওনার সাথে যে ভারতের কথাবার্তা হবে সেগুলোই হবে ওখানে। বর্তমান সময়ে যেভাবে খালেদা জিয়া ভারত বিরোধিতা করেছে, ঠিক ততটাই কিন্তু তার ছেলে তারেকুর রহমানের সাথে সম্পর্ক রয়েছে ভালো ভারতের। এই মতো অবস্থায় এই যে দেশের ভেতরে পরিস্থিতি বাংলাদেশের ভারত বিরোধিতাকে কেন্দ্র করে, এমতো অবস্থায় আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যারজি যাবার কারণ আরো অনেক বড়, কেননা অলরেডি উনি কালকে চলে গেছে। তবে বর্তমান সময়ে বাংলাদেশের ঘরের ভেতরে কি হচ্ছে সেই আপডেট গুলো তো আজকে বেরিয়ে আসবেই, কেননা কি করেছে না করেছে। তবে এখানে সব থেকে বড় মাস্টার প্ল্যান কি জানেন তো? আপনারা জানেন যে এই মুহূর্তে কোনো পার্টি যদি সেই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে বা সেই দেশে যদি ক্ষমতায় কেউ বসতে পারে, সেটা হচ্ছে একমাত্র তারেকুর রহমান, তার বিএনপি পার্টি। কেননা এখন সব থেকে স্ট্রং বা সেই দেশের একমাত্র টিকে থাকার সম্বল বলতে পারেন বিএনপি পার্টি। বাকিগুলো জোট করে লড়াই করছে আর বিএনপি একাই। এমতো অবস্থায় চীন বলুন, পাকিস্তান বলুন বা এইদিকে আমেরিকা বলুন, তারা যেভাবে ভেবেছিল যে ভারতকে সম্পূর্ণ বাংলাদেশকে আউটসাইড করে দিয়ে এখন সেই দেশের ঘরের ভেতরে তাদের রাজ করবে বা তাদের মতনই চলবে, কিন্তু এমনটা আর হচ্ছে না। বর্তমান সময়ে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যারজি
আজকে যা ওদের কাজকর্ম থাকে, মানে মৃতদেহের সাথে যেগুলো করা হয় ইসলামিক রীতিনীতি অনুসারে, তার শেষকৃত্য করার পরে অবশেষে সে সমস্ত খবরগুলো বেরিয়ে তো আসবেই। কিন্তু এখনো পর্যন্ত যে বা যারা ভেবেছিল যে বাংলাদেশের ঘরের ভেতরে ভারতের নাম নিশান মুছে যাবে, এটা একদমই নয়। আমি ওই জন্য শুরুতেই বলেছিলাম যে যেখান থেকে শেষ হয় সেখান থেকে ভারত শুরু করে। কেন বলেছিলাম কথাটা বলুন তো? মনে আছে আজ থেকে কয় বছর আগের কথা? আফগানে যখন আফগান সরকার ছিল, সেই আফগান সরকারের সাথে ভারতের রিলেশনটা কেমন ছিল? এটা কোনো জায়গায় লুকানোর নেই, নো ডাউট হেভি ছিল, এক কথায় গুড রিলেশন। কিন্তু যখন আফগান সরকার পড়ে গেল, আফগান সরকার পড়ে যাবার পরে সেখানে ক্ষমতায় আসলো তালিবান। তালিবানকে আনতে সম্পূর্ণ সহায়তা করেছিল পাকিস্তান, মনে পড়ছে? সেই সময় আনন্দ করে বলেছিল যে আফগান থেকে এবার যখন তালিরা ক্ষমতায় আসছে, আফগানরা যখন চলে যাচ্ছে, মানে সরকার পড়ে যাচ্ছে, তখন ভারতের সাথে সম্পর্ক খারাপ, আমাদের সাথে সম্পর্ক ভালো। কিন্তু এখন বাস্তবতা বা বর্তমানটা কি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তালিবান আর পাকিস্তানের সম্পর্ক সাপে নেউলে, আর বর্তমান সময়ে তালিবানের সাথে ভারতের সম্পর্কটা কোথায় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তাই আবারও ওই জন্য বলে দিই, যেখান থেকে শেষ হয় সেখান থেকে ভারত শুরু করে। আর বর্তমান সময়ে আবারও বলে দিই, যে বা যারা ভারত বিরোধিতা করছেন, বিএনপির প্রমুখ বা বিএনপির যে লিডার তারেকুর রহমান, এখন ওনার সাথে কিন্তু ভারতের সম্পর্ক সেই লেভেলের। এখন কথা হচ্ছে বা দেখার বিষয় হচ্ছে এটাই যে এই বাংলাদেশের ঘরের ভেতরে আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যারজি যে পৌঁছেছে, এমনকি তারেকুর রহমানকে সান্ত্বনা দেওয়া থেকে শুরু করে তাদের যে সমস্ত তার মার যে কাজগুলো হবে সেই সমস্ত শেষ কাজ করার পরে কি খবর বেরিয়ে আসছে সেটাই দেখার বাকি। তবে যেটা হোক, যে বা যারা ভেবেছিল যে ভারত বিরোধিতা করে ভারতকে সম্পূর্ণ বাংলাদেশ থেকে আউটসাইড করে দিয়ে সেই দেশের ঘরের ভেতরে চীন, পাকিস্তান, তুর্কি, আমেরিকার দখল থাকবে, এটা একদমই হচ্ছে না। কেননা যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে। তবে সময়ের অপেক্ষা, সেই দেশের ঘরের ভেতরে আরো কি কি দেখতে পাওয়া যায়। বন্ধুরা, ভিডিওর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে ছোট্ট একটা সাবস্ক্রাইব। কারণ বাংলাদেশের ঘরের ভেতর থেকে আরো এরকম টাইপের অনেক আপডেট বেরিয়ে আসবে। এমনকি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যারজি সেখানে গিয়ে কি কি করছে সেটা সম্পর্কে জানাবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।